আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছের কুচি ছাড়ার রেসিপি। ভিডিওটির সঙ্গে থাকুন, আমি কিভাবে রেসিপিটি বানাই। ফার্স্ট অফ অল চুলায় একটি প্যান বসিয়ে দিব, তারপর তেল দিয়ে দিব, তারপর একটু মেথি দিয়ে দিব। তো মেথিটি এইভাবে ফুটে আসলে তারপর পেঁয়াজ ঢেলে দেব। পেঁয়াজগুলো ডালার পর তারপর একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর নেড়ে ছেড়ে দিব আবার। তারপর ঢাকনা লাগিয়ে দিব। তারপর ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে একটি প্যান বসিয়ে দিব মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য একটু তেল দিয়ে দিব, এরপর লবণ দিয়ে দিব, তারপর হলুদ দিয়ে দিব। হলুদ লবণ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তারপর মাছগুলো ঢেলে দিব প্যানে। এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব। সবগুলা মাছ এইভাবে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিব। অন্যদিকে মশলা কষানোর জন্য যে পেঁয়াজগুলো দিয়েছিলাম, পেঁয়াজগুলো লাল হওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে অর্ধেক টমেটো কিউট করে কেটে দিয়ে দিলাম। তারপর টমেটো দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব। একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে এরপর ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে মাছ ভাজার জন্য যে মাছগুলো দিয়েছিলাম এভাবে সবগুলো মাছ উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আরও 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে মাছগুলো ভাজা শেষ হয়ে যাবে। অন্যদিকে মশলা কষানোর জন্য যে পেঁয়াজ রসুন বাটা দিয়েছিলাম এখন নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ মরিচ দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিব। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলা দিয়ে দিব। মিক্স মশলা দেওয়ার পরে এইভাবে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। এখন 2 মিনিট কষানোর পর ঢাকনা উল্টিয়ে দিব। ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। আবার এখানে আবার 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে সবগুলো আলু কচু চারা দিয়ে দিব। কচু চারাগুলো দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব ভালো করে। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর 2-3 মিনিট আবার কষিয়ে আবার নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আবার আরও 2-3 মিনিট কষিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আবার আরও 2-3 মিনিট কষিয়ে নিব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। এখন 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়া এখন আবার আরও 3-4 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা উল্টিয়ে তার বলক আসলে তারপর সবগুলো মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়ার পরে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এইভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে বাকি অর্ধেক টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে ধনেপাতা কেটে দিয়ে দিব। ধনেপাতাগুলো এইভাবে একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। তারপরে দেখুন কালারটা কীরকম হয়েছে।